সিএনএন দেখেন, পশ্চিমা গণমাধ্যম, তারাও বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প ভুল পথে হাঁটছে। ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন হতাশায় নিমজ্জিত এবং হতাশা থেকে বের হয়ে আসার জন্য সে যে পথে হাঁটার কথা, সেই পথের পরিবর্তে সেই পুরনো পথে হাঁটছে এবং হাঁটতে যেয়ে আবারও ব্যর্থ প্রমাণিত হচ্ছে। সিএনএনের বিশেষ প্রতিবেদনের শিরোনাম যেটি সামনে এসছে, হতাশ ট্রাম্প কেন আবারও ইরানে বোমা বর্ষণে নামলেন। এখানে বলা হচ্ছে এই রিপোর্টে, সিএনএন এর রিপোর্টে, যে ইরান যুদ্ধ এখন পর্যন্ত একটা ধারণাকে ভুল প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীর শাস্তিমূলক হামলা তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করবে। যেমন ভেনেজুয়েলার পর সম্ভবত ডোনাল্ড ট্রাম্প একটা অনুপ্রাণিত হয়েছে যে তার শক্তিমত্তা দেখে ভেনেজুয়েলা যেমন আত্মসমর্পণ করছে, মাদুরোকে উঠায় নিয়ে আমেরিকা আনা সম্ভব হয়েছে, তেমনিভাবে ইরানের ক্ষেত্রেও তো সেটা সম্ভব। ইরানের ক্ষেত্রে অবশ্য তারা প্রথম দফায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একেবারে মাটির সাথে গুড়াই দিয়ে চিন্তা করছিল যে তেহরান বোধহয় আত্মসমর্পণ করবে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন আবারও সেই ভুল ধারণাটাকে আবারও সেই বারবার তারা আবার সত্যে প্রমাণিত করছে। অর্থাৎ এরপর দফায় দফায় আবার তারা হামলা চালাচ্ছে। হামলা চালানোর মধ্য দিয়ে সেই যে পুরনো ভ্রান্তি বা ভুল ধারণা যে ইরান আত্মসমর্পণে বাধ্য হবে, ইরানের নৌবাহিনী সাগরের নিচে, ইরানের সামরিক বাহিনী সক্ষমতা একেবারে ধ্বংসপ্রাপ্ত, এই যে কথাগুলো বলা হচ্ছে, পেন্টাগন হোক বা অন্য তাদের হোয়াইট হাউসের বিশ্লেষণ হোক, এই যে ট্রাম্পকে দিচ্ছে আর ট্রাম্প এটা আওড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এখন বরং কোনো কোনো ক্ষেত্রে ইরান আগে হামলা চালাচ্ছে। যেমন হরমুজ প্রণালীতে তাদের যে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত করে দিল ক্ষেপণাস্ত্র আঘাত করে, সেটা কিন্তু প্রথমে হামলা চালাচ্ছে, তারপরে আমেরিকা পাল্টা হামলা চালাচ্ছে এবং প্রত্যেকটা হামলাকে বলা হচ্ছে আত্মরক্ষামূলক। ইরান চুক্তি করছে না এবং আলোচনা দীর্ঘায়িত করছে। এই অভিযোগ আনার মাত্র কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে এবং ট্রাম্প তখন বলছে যে তারা আমাদের বোকা বানাচ্ছে, যে চুক্তি করছে না, আলোচনা দীর্ঘায়িত করছে। এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ যেটা বলছে যে ওয়াশিংটন এই হামলার মাধ্যমে ইরানের নেতাদের স্পষ্ট বার্তা দিচ্ছে এবং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে চাইছে। তিনি বলেন, যদি আমাদের বোমার মাধ্যমে আলোচনা করতে হয় তবে আমরা বোমার মাধ্যমে আলোচনা করব। এক ধরনের এই যে উক্তি, দম্ভোক্তি, কিন্তু কি হচ্ছে এতে? কি ইরান বলছে যে আমরা আত্মসমর্পণ করব, ইরান বলছে যে যুদ্ধও চলবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আলোচনার জন্য প্রস্তুত আছি। এখন এটা আমেরিকার বিষয় যে আমেরিকা কোন পথে এগোবে। তো এখন যে হামলাগুলি করছে আমেরিকা, তাতে কি তাদের লক্ষ্য পূরণ হলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা বোঝা যাচ্ছে না। বলা হচ্ছে যে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি, যোগাযোগ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভুল নিশানযোগ্য গোলা নিক্ষেপ করেছে। বিশ্লেষকরা আগামী দিনগুলোতে মূল্যায়ন করে দেখবেন যে সাম্প্রতিকতম এই হামলায় ইরানের বিকল্পগুলো সংকুচিত বা তাদের আলোচনার অবস্থান পরিবর্তন করবে কিনা। এই হামলাগুলোর কয়েকটি দক্ষিণ ইরানে এবং দৃশ্যত হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কিন্তু তাই কি হচ্ছে? বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলছে যে নিরাপদ থাকতে হলে, আমেরিকা যদি নিজেদেরকে নিরাপদ রাখতে হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে বা মধ্যপ্রাচ্য ত্যাগ করতে হবে। চিন্তা করেন, যেখানে তাদের অন্তত 7 থেকে 8টা দেশে তাদের সামরিক ঘাঁটি আছে আমেরিকার, সেই আমেরিকার উদ্দেশ্যে আব্বাস আরাকচি বলছে নিজেদের নিরাপদ রাখতে চাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে।
তো এটা কি খুব মানে ইরান বোঝা যাচ্ছে যে ইরান ধুলায় মিশে গেল, আত্মসমর্পণ করলো এবং তাড়াতাড়ি বললো যে আমাদেরকে আলোচনা টেবিলে নাও, আমরা ঠিক আছে তোমরা যা বলবো তাই মেনে নেব, তেমনটা কি হচ্ছে? হচ্ছে না। বরং বারবার এই ধরনের হতাশা থেকে, অর্থাৎ ইরানকে কাবু করা যাচ্ছে না, যুদ্ধেও কাবু করা যাচ্ছে না, আলোচনাতেও কাবু করা যাচ্ছে না। ইরান তার অবস্থানে থাকার কারণে ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়েছে। এর মধ্যে চীন সফরে গেছে, চীনের নেতাদেরকে পর্যন্ত রিকোয়েস্ট করেছে, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। এই হতাশার থেকে আবার যে হামলা, সেই হামলা যে ব্যর্থ হবে, লক্ষ্য মানে অর্থাৎ আমেরিকার যে লক্ষ্য ইরানকে আত্মসমর্পণ করা বা তাদের মতন করে চুক্তিতে বাধ্য করা, সেই লক্ষ্য যে ব্যর্থ হবে এটা আর বলার অপেক্ষা রাখে না।